हेलो एवरीवन वेलकम टू माय चैनल इंग्लिश गाइड स्टार फ्रेंड्स आज के आमी द हिंदू নিউজপেপারের একটি আর্টিকেল নিয়ে এসেছি। আর্টিকেলটা আজকেরই 28শে মার্চের। ফ্রেন্ডস আমি এই আর্টিকেলটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে তোমাদেরকে পড়ে শোনাবো। আশা করি এখান থেকে তোমরা গ্রামাটিক্যাল কনসেপ্ট ভোকাবুলারি অনেক কিছু শিখতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের ইংলিশ রিডিং স্কিলটাকে ইমপ্রুভ করো। আর এখানে বোঝার সুবিধার্থে বলে দেই বন্ধুরা, তোমাদের এখানে পিঙ্ক কালারের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু সাবজেক্ট, আর যেগুলো গ্রিন কালারে আছে সেগুলো কিন্তু ভার্ব। তো চলো বন্ধুরা শুরু করা যায়। টাইটেলটা প্রথমে পড়ি, মানি হাইস্ট। মানি হাইস্ট মানে তোমরা জানো মানি হাইস্ট মানে কি, টাকার ডাকাতি করা। তো মানি হাইস্ট 50 লাখ স্টোলেন, ঠিক আছে, 50 লাখ চুরি করা হয়েছে ফ্রম ভ্যান থেকে, ঠিক আছে, ভ্যান থেকে 50 লাখ চুরি করা হয়েছে। এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু ওয়াজ সাইলেন্ট রাখা হয়েছে, ঠিক আছে, ওয়াজ কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি যে যখন কোনো নিউজ পেপারে আর্টিকেল লেখা হয় বা এডিটোরিয়াল লেখা হয় তখন কিন্তু সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ হেল্পিং ভার্বগুলোকে কিন্তু তুলে দেওয়া হয়, ঠিক আছে। আসলে এটা ছিল 50 লাখ ওয়াজ স্টোলেন, ঠিক আছে, 50 লাখ চুরি করা হয়েছে, ঠিক আছে। তো এখানে যখন আমরা টাইটেলটা লিখি তখন কিন্তু এই ওয়াজ ওয়ার অ্যামিজার এগুলো তুলে দেওয়া হয়। তো 50 লাখ স্টোলেন অর্থাৎ 50 লাখ চুরি করা হয়েছে কোথা থেকে, ফ্রম ভ্যান থেকে, ঠিক আছে। ক্যারিং ক্যাশ টু এটিএম, তো ভ্যানটা ক্যারি করছিল, এটা কিন্তু ভার্ব নয়, ক্যারিটা হচ্ছে কি এখানে এর সম্পর্কে ভ্যান সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল বলা হয়, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এটা অ্যাডজেক্টিভ করা হয়। ভ্যান সম্পর্কে বলা হচ্ছে যে ভ্যানটা ক্যারিং যেটা বহন করছিল, নিয়ে যাচ্ছিল ক্যাশ টাকা, কোথায় নিয়ে যাচ্ছিল, টু এটিএমে, কোথায় সেটা, ইন কেরালাস উপ্পালা বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু নিয়ে যাচ্ছিল ক্যাশ, মানে এটিএমে ভরার জন্য, এটিএমে পূরণ করার জন্য ক্যাশটা নিয়ে যাচ্ছিল। এবারে প্রতিমধ্যে ভ্যান থেকে বা সেখান থেকে চুরি হয়ে যায় ভ্যান থেকে আর কি। তো চলো বন্ধুরা এবারে এর ভিতরের মেন আর্টিকেলটা পড়ি। খুব ইন্টারেস্টিং আর্টিকেল, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। ইন আ ব্রাজেন ডেলাইট থেফট মানে একেবারে দিন দুপুরে, আমরা বলি না দিন দুপুরে চুরি হয়েছে, এইরকম আমরা ইংরাজিতে বলি ব্রাজেন ডেলাইট, আর একটা বলে ব্রড ডেলাইটও বলে থাকি। না ব্রাজেন মানে কোনোরকম কিছু না লুকিয়ে, ঠিক আছে, না কিছু লুকিয়ে একেবারে সামনাসামনি প্রকাশ্যে কোনো কিছু করাকে বলা হয় ব্রাজেন। তো ব্রাজেন ডেলাইট থেফট অর্থাৎ একেবারে দিন দুপুরে প্রকাশ্যে চুরি করা, ঠিক আছে। ইন আ ব্রাজেন ডেলাইট থেফট বলছে দিন দুপুরে এরকম একটা চুরিতে 50 লাখ ওয়াজ স্টোলেন, 50 লাখ চুরি করা হয়েছে। বন্ধুরা বলেছিলাম না যে এখানে ওয়াজ হবে, এখানে দেখো ওয়াজ এসছে, কিন্তু ওখানে ওয়াজটা উজ্জ্বল মানে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো যখন আর্টিকেলের মানে মেন যে টাইটেল লেখা হয় তখন কিন্তু ওয়াজ ওয়ার অ্যামিজার তুলে দেওয়া হয়, ঠিক আছে। তো যেহেতু সংক্ষেপে লিখতে হয় ওই জন্য কিন্তু এগুলো তুলে দেওয়া হয়। 50 লাখ ওয়াজ স্টোলেন, 50 লাখ কিন্তু চুরি করা হয়েছে কোথা থেকে, ফ্রম আ ভ্যান, একটা ভ্যান থেকে, ড্যাট ওয়াজ টেকিং যেটা নিয়ে যাচ্ছিল। ড্যাট কার সম্পর্কে বলা হয়েছে, ড্যাট ভ্যান সম্পর্কে বলা হচ্ছে, যে ড্যাট ওয়াজ টেকিং যে ভ্যানটা নিয়ে যাচ্ছিল, দ্য মানি নিয়ে যাচ্ছিল, টু ফিল ক্যাশ পূরণ করার জন্য, ক্যাশ ভর্তি করার জন্য, কোথায়, ভেন্ডিং মেশিন বলতে ওই মানে ক্যাশ ভেন্ডিং মেশিন বলতে আমরা কী বুঝি, ক্যাশ ভেন্ডিং মেশিন বলতে আমরা এটিএমকেই বুঝি সাধারণত। তো এটিএমের কিছু এক্সট্রা ফ্যাসিলিটি আছে, ওদিকে যাচ্ছি না আমি, মোটামুটি বুঝে রাখো যে ক্যাশ ভেন্ডিং মেশিন মানে হচ্ছে এটিএম মেশিন। অ্যাট কোথাও উপ্পালা হিয়ার ইন কেরালা, তাহলে কেরালার উপ্পালায় জায়গায়, অন ওয়েন্সডে অর্থাৎ কী বারে, বুধবারে, ঠিক আছে। আমরা জানি কোনো বারের আগে অন প্রিপোজিশন ইউজ হয়, এখানে তাই অন প্রিপোজিশন ব্যবহার হয়েছে। তারপরে দেখো বন্ধুরা, দ্য ইনসিডেন্ট অকার, ঘটনাটি ঘটেছিল, ইনসিডেন্ট মানে ঘটনা, তো ঘটনাটি ঘটেছিল আউটসাইড অ্যান এটিএম অফ দ্য অ্যাক্সিস ব্যাঙ্ক, তো অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএমের বাইরে, আউটসাইড মানে বাইরে, অ্যান এটিএম একটা এটিএমে অফ দ্য অ্যাক্সিস ব্যাঙ্কের একটা এটিএমের বাইরে ঘটনাটি ঘটেছিল কটার সময়, অ্যারাউন্ড 2 PM, একেবারে 2টোর দিকে, ঠিক আছে, দুটোর দিকে ঘটেছিল ঘটনাটা। দ্য ভ্যান ইনভলভড ইন দ্য ইনসিডেন্ট বিলংস টু আ প্রাইভেট এজেন্সি সিকিউর ভ্যালি। আচ্ছা, ভ্যানটা ইনভলভ কিন্তু এটা ভার্ব নয়, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল বলা, আগেরটা প্রেজেন্ট পার্টিসিপেল ছিল, এটা কিন্তু পাস্ট পার্টিসিপেল।
এটাও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তো ভ্যান কোন ভ্যান, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে ভ্যানটা ইনভলভ ইন দ্য ইনসিডেন্ট, ঘটনার সাথে যুক্ত ভ্যানটা বিলংস টু, এটা কাদের অধীনে ছিল, বিলংস টু মানে কারোর অধীনে থাকা, কারো কিছু হওয়া, ঠিক আছে। তো বিলংস টু প্রাইভেট এজেন্সি, মানে এই ভ্যানটা কাদের ছিল, এটা প্রাইভেট একটা এজেন্সির ছিল বা তাদের অধীনে ছিল। সিকিউরিটি ভ্যালি, অর্থাৎ সিকিউরিটি ভ্যালি ওই সিকিউর ভ্যালি ওই যে প্রাইভেট এজেন্সি ছিল তাদের। নোটাবলি এখানে লক্ষণীয় একটা বিষয় দেখো, নোটাবলি মানে কি, লক্ষণীয় বিষয় যেটা সবার নজরে আসে এরকম একটা বিষয় যে ইট অ্যারাইভড অ্যাট দ্য লোকেশন, ইট অ্যারাইভড অ্যাট মানে কোনো জায়গায় পৌঁছানো, তো ইট বলতে এখানে ভ্যানকে বোঝানো হয়েছে। তো ইট অ্যারাইভড অ্যাট, এটা পৌঁছেছিল দ্য লোকেশন, লোকেশনে পৌঁছে গিয়েছিল উইদাউট সিকিউরিটি পার্সোনাল, কোনো রকম সিকিউরিটি পার্সোনাল ছাড়া, ঠিক আছে, মানে কোনো নিরাপত্তা বাহিনী ছাড়া কিন্তু সেখানে পৌঁছেছে। পার্সোনাল বানানটা দেখো বন্ধুরা, PERSONNEN, পার্সোনাল মানে এখানে কিন্তু কর্মচারী বোঝায়, ঠিক আছে, কোনো অফিসার পার্সোনাল বলে থাকি, ঠিক আছে, বিশেষ করে আর্মির অফিস পার্সোনাল হয়ে থাকে। আর একটা পার্সোনাল রয়েছে মানে ব্যক্তিগত, ওটা হচ্ছে PERSONAL, ওটা কিন্তু NAL, এটা কিন্তু NNEL, মনে রাখবে এটা। অ্যান অফিসার অ্যাট দ্য ম্যানচেস্টার পুলিশ স্টেশন, ঠিক আছে, একজন অফিসার ম্যানচেস্টার পুলিশ স্টেশনে সেড, তিনি বলেন যে দ্য থেফট অকার, চুরিটি ঘটেছিল, কী কারণে ঘটেছিল, ডিউ টু মানে কারণে, ডিউ টু আর সিকিউরিটি ল্যাপস, অর্থাৎ নিরাপত্তা বিঘ্নিতের কারণে, নিরাপত্তা লঙ্ঘনের কারণে, ঠিক আছে, সিকিউরিটি ল্যাপস মানে নিরাপত্তা লঙ্ঘন। তো নিরাপত্তা লঙ্ঘনের কারণে ঘটেছিল, কাদের পক্ষ থেকে সেই নিরাপত্তা লঙ্ঘনটা ঘটেছিল, অন দ্য পার্ট অফ দ্য এজেন্সিস স্টাফ, এজেন্সি বা সংস্থার যে কর্মচারী ছিল, স্টাফ মানে কর্মচারী, তাদের পক্ষ থেকে এই মানে এই ল্যাপসটা, এই সিকিউরিটি ল্যাপসটা ঘটেছিল, ঠিক আছে। দ্য থেফট দ্য স্টাফ হ্যাড টু ফিল, তো স্টাফদের পূরণ করতে হয়েছিল 20 লাখ, কত লাখ, 20 লাখ, ইন ব্যাঙ্ক এটিএম, একটা ব্যাঙ্ক এটিএম দিয়ে, অর্থাৎ একটা ব্যাংকের এটিএমে। বাট দে টুক আউট, কিন্তু তারা বের করেছিল 2 বান্ডেলস অফ 50 লাখ ইচ, অর্থাৎ দুটো বান্ডেল বার করেছিল, যাতে 50 লাখ করেছিল, ঠিক আছে, প্রত্যেক বান্ডেলে 50 লাখ করেছিল, দুটো বান্ডেল বের করেছিল। দে টুক 1 বান্ডেল ইনটু দ্য মেশিন, তারা নিয়ে রেখেছিল কোথায়, একটা বান্ডেল, টু কিন্তু মানে কারোর ভিতরে রেখে দেওয়া, ঠিক আছে। তো এখানে এক বান্ডিল অর্থাৎ 50 লাখের এক বান্ডিল রেখে দিয়েছিল কিসের ভিতরে, এটিএমের ভিতরে। অ্যান্ড লেফট 1 অন দ্য, এবং একটা রেখে দিয়েছিল, লেফট মানে ছেড়ে রেখে আসাকে বলা লেফট অন দ্য ব্যাক সাইড অফ দ্য ভেহিকেল, অর্থাৎ ওই যে যানবাহন, অর্থাৎ ভ্যানের কথা বলা হয়েছে এখানে, সেই ভ্যানের ব্যাক সাইডে রেখে দিয়েছিল, ব্যাক সাইড মানে পিছনের সিটে রেখে দেওয়া হয়েছিল। যদিও দ্য ভেহিকেল ওয়াজ লক, যদিও ভেহিকেলটা অর্থাৎ যানবাহনটা লক ছিল, তালাবদ্ধ ছিল, দেয়ার ওয়াজ নো ওয়ান ইনসাইড ইট, ভিতরে কেউ ছিল না, দেয়ার ওয়াজ নো ওয়ান ইনসাইড ইট মানে ভিতরে কেউ ছিল না, অ্যান্ড দেয়ার ওয়াজ নো গ্রিল অন দ্য রিয়ার উইন্ডোজ, এবং পিছনের যে জানালাগুলো, রিয়ার মানে পিছনে, ঠিক আছে, রিয়ার উইন্ডোজ অর্থাৎ পিছনের জানালাগুলোতে কোনো গ্রিলও ছিল না। সেড দ্য অফিসার এটা বলেন। দ্য থিপ কী করেছিল, চোর ব্রোক করে ভেঙে ফেলে দ্য রাইট সাইড রিয়ার উইন্ডো, মানে ডান সাইডের যে রিয়ার পিছনের যে জানালা, সেই পিছনের জানালার ডান সাইডের জানালাটা ভেঙে ফেলে। অ্যান্ড টুক অ্যাওয়ে, এবং টুক অ্যাওয়ে মানে নিয়ে চলে যাবে, টুক অ্যাওয়ে দ্য ক্যাশ, এবং ক্যাশ নিয়ে চলে যায়, হি সেড তিনি বলেন। তারপরে কি দেখো, পুলিশ ডিটেন্ড দ্য ড্রাইভার, পুলিশ ডিটেন করা মানে গ্রেপ্তার করে নেওয়া, ঠিক আছে, ডিটেন করে নেওয়া। তো পুলিশ ডিটেন করে নিল, গ্রেপ্তার করে নিল দ্য ড্রাইভারকে, অ্যান্ড সিজড দ্য ভ্যান, এবং ভ্যানকে সিজ করে নেয় মানে বাজেয়াপ্ত করে নেয়। তারপর কি হলো, ডিস্ট্রিক্ট পুলিশ চিফ পি বিজয়, তার ডিস্ট্রিক্ট পুলিশ ছিল যে মানে জেলা পুলিশ প্রধান পি বিজয়, তিনি বলেন, তিনি বলেন মিডিয়াকে বলেন ড্যাট যে দেয়ার ওয়াজ ইন্ডিকেশন মানে একটা ইন্ডিকেশন রয়েছে, একটা ইঙ্গিত রয়েছে, ড্যাট যে অনলি 1 পারসন ওয়াজ বিহাইন্ড দ্য থেফট, বলছে কেবলমাত্র একজন ছিল বিহাইন্ড দ্য থেফট, মানে বলছে চুরির পিছনে কেবলমাত্র একজনই ছিল। মেনি সিসিটিভি ক্যামেরাস ইন দ্য এরিয়া, বলছে অনেক সিসিটিভি ক্যামেরা ওই এরিয়ার আর নট ওয়ার্কিং, কাজ করছিল না, সিসিটিভি ক্যামেরা কাজ করছিল না, কেন কাজ করছিল না, ডিউ টু রোড কনস্ট্রাকশন, কারণ রোড কনস্ট্রাকশন হচ্ছিল, ঠিক আছে, রোড নির্মাণ হচ্ছিল, রাস্তা নির্মাণের কারণে কিন্তু সিসিটিভি ক্যামেরাগুলো কাজ করছিল না। দ্য পুলিশ হ্যাভ ইনিশিয়েটেড অ্যান ইনভেস্টিগেশন, পুলিশ শুরু করে দিয়েছে, ইনিশিয়েট মানে কোনো কিছু শুরু করে দেওয়া, ঠিক আছে। তো দ্য পুলিশ হ্যাভ ইনিশিয়েটেড, পুলিশ শুরু করে দিয়েছে, যেটা এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, পুলিশ শুরু করে দিয়েছে অ্যান ইনভেস্টিগেশন, অর্থাৎ একটা
কি ইনভেস্টিগেশন মানে তদন্ত শুরু করেছে। বন্ধুরা এখানে একটা জিনিস দেখো, দ্য পুলিশ বলতে একজনকে পুলিশ বোঝায় না, দ্য পুলিশ বলতে পুরো পুলিশকে বোঝানো হয়েছে। এটা কিন্তু পুরো একটা পুলিশ বাহিনীকে বোঝানো হয়েছে, ঠিক আছে। যদি আমি একজন পুলিশকে বলি তখন কিন্তু দ্য পুলিশ ম্যান বলবো, আর পুলিশ বললে টোটাল সব পুলিশকে বোঝাবে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা আজকে তোমাদের এখান থেকে অনেক কিছু শিখতে পারলে। ঘটনাটি কেরালায় ঘটেছে, আশা করি মোটামুটি এটা জানতে পারলে তোমরা নিউজটা, এবং এখান থেকে ইংরাজিও কিছু শিখেছো, ওয়ার্ডও শিখেছো। এরকম আমি আরও নিউজ পেপার আর্টিকেল নিয়ে আসবো, স্টোরি নিয়ে আসবো তোমাদের রিডিং স্কিলটাকে ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।